ঈশ্বরকে ধন্যবাদ। আর আমরা জানি আজকের এই মণ্ডলীতে আপনারা কতজন রয়েছেন যে এই মণ্ডলীকে নিজের পরিবার মনে করেন? হাত তুলে। থ্যাংক ইউ। আর এই পরিবার জাগতিক পরিবার নয়, ये कलीसिया आत्मिक कलीसिया है। हालेलुया। এই পরিবার যেন আমাদের জাগতিক পরিবারের মতো আমরা না দেখি, ও আমাকে এটা দেখে ঠিক আছে আমিও এটা দেবো না, এটা না হয়। এই পরিবার আত্মিক পরিবার, আর আত্মিক পরিবার স্যাক্রিফাইস করে। হালেলুয়া। আত্মিক পরিবার ত্যাগ করতে জানে। তো সেই জন্য এই পরিবারকে দেখে আমি খুব খুশি। এখন এই পরিবারের একে অপরের জন্য জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমিও খুশি আজকে যে এই পরিবারের আজকে অন্তত 8 ঘন্টার জন্য সদস্য হতে পেরেছি। তো প্রভুকে ধন্যবাদ। তো আজকে যখন এই পরিবারকে আপনারা মনে করছেন আত্মিক পরিবার, তাহলে এই পরিবারের মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকে দিনের জন্য, সেটা হচ্ছে যেন ঈশ্বর বাক্যের বিষয় হচ্ছে যে মণ্ডলী বিশ্বাসে অটল থাকো। हालेलुया। कलीसिया विश्वास में दृढ़ता लाओ। আজকে আমাদেরকে মনে রাখতে হবে যেন এই আত্মিক মণ্ডলী আমরা ঈশ্বরের মধ্যে বিশ্বাসে অটল থাকতে পারি। হালেলুয়া। বাক্যের প্রার্থনা হয়ে গেছে যেন বিশ্বাস আরো অটল হয়। তার জন্য আজকে আমি প্রথমেই আমার সাক্ষ্য দিয়ে শুরু করব, যেটা হচ্ছে 2024 সালে সেপ্টেম্বর মাসের মধ্যে আমার গলার প্রবলেম হয়, ভোকাল কর্ড নডিউলস হয়। সোনোস্ক্যানে ডক্টর দেখাতে ডক্টর অবশেষে বলেছে তুমি একবার আলট্রাসোনোগ্রাফি করে দাও, হয়তো তোমার লিভার থেকে বা পেট থেকে কিছু হতে পারে। ভালো করে শুনবেন, কারণ সাক্ষ্য মানুষের জীবনের প্রয়োজন। সাধু পৌল যেখানে ধরেছে তাকে আগে কি করে সাধু পৌল সাক্ষ্য শুরু করেছে যে আমি যাচ্ছিলাম দামাস্কাসে, এই করতে যাচ্ছিলাম, আমাকে যিশু দর্শন দিল, এখন আমি খ্রিস্টের বিরুদ্ধে ছিলাম, এখন খ্রিস্টের সপক্ষে। তো আজ আমার জীবনে সেই সাক্ষ্য 2024 সালের গত বছরেরই, যে সেপ্টেম্বর মাসে ধরা পড়েছে, আলট্রাসোনোগ্রাফি এখন করা হয়েছে, তখন লিভারে ফ্যাটি লিভার ধরা পড়েছে। আর ডাক্তাররা বলছে বাড়ির কেউ এসেছে? আমি বলছি না আমি আছি, আমাকে বলুন। বলছে লিভারে দুটো ডট দেখা গেছে, যেটা কিনা লিভারে কোনো, যেটাকে আমরা আমাদের বাংলা ভাষায় ঘা বলি, লিভারে ডট দেখা গেছে। তাই বলছি আমাকে বলুন। বলছে এটাকে আরো ভালো করে জানার জন্য আপনাকে সিটি স্ক্যান করতে হবে। তো সিটি স্ক্যান করতে গেলে 9,000 টাকা খরচ। তো আমার এক বন্ধু জানাশোনা ছিল চিত্তরঞ্জন হসপিটালে, আমাকে বলেছে 9,000 টাকা তোমাকে দিতে হবে না, তুমি হসপিটালে চলে আসো, লাইনও দিতে হবে না, আমি তোমাকে সব ব্যবস্থা করে দেবো, সিটি স্ক্যান ফ্রিতে হয়ে যাবে। সাক্ষ্য এটা নয় যে ফ্রিতে হয়ে গেছে, সাক্ষ্য এটা যে যখন লিভারে ফ্যাটি লিভার আর লিভারে দুটো ঘা পাওয়া গেছে, মানে পরিষ্কার আপনারা জানেন সেটা ক্যান্সার। ঠিক, সেটা ক্যান্সার। এবার যখন সিটি স্ক্যানে গেছি, ওখানে বলছে বাড়ি কেউ এসে, বলছে না আমি আছি, আমাকে বলো। তার কারণ আমি বুঝে গেছি, যখন সোনো স্ক্যানে বলেছি ডক্টররা লিভারে ঘা তো ক্যান্সার, আমি বাড়িতে কাউকে কিছু জানাইনি। আমার দাদা দিদি, আমার মা, বাবা ছিল না, মা ছিল, আমার ওয়াইফ, আমার মেয়েকে পর্যন্ত জানায়নি। তার কারণ আমি জানি যে আমার ঈশ্বর আমার সাথে আছে। আর আমি এই টেনশন তাদেরকে দেবো না, যা কিছু হবে আমি জানি আমার প্রভু সবকিছু ঠিক করে দেবে। আমি খালি প্রভুর কাছে কেঁদে প্রার্থনা করেছিলাম ঘুটনে মে আগে, প্রভু আমি বাঁচতে চাই আর তোমার মহিমা করতে চাই। আমি সিটি স্ক্যান আমি গিয়েছি, আমাদের বিশ্বাসী একজন ভাইকে নিয়ে গেছিলাম, তাকে বলেছি তুমি আমার পরিবারে জানাবে না। যখন গিয়েছি সিটি স্ক্যান যখন হচ্ছে হসপিটালে, বলছে বাড়ি কেউ আছে? বলছে না কেউ নেই, একজন আছে আমাদের দাদা হয়। যখন সিটি স্ক্যান হলো, 1 সপ্তাহ পর রিপোর্ট দেবে। এবার স্বাভাবিক আমরা রক্তে মানুষের শরীর, কোথাও না কোথাও একটু চিন্তা হবে, একটু টেনশন হবে। 1 সপ্তাহ আমি প্রার্থনা করেছি, উপবাসে এসেছি, প্রভু আমি বাঁচতে চাই আর তোমার মহিমা করতে চাই। 1 সপ্তাহ পরে যখন রিপোর্ট দিয়েছে, ফ্যাটি লিভার ছিল, লিভারে ঘা মানে ক্যান্সার ছিল। সেই হসপিটালে ডাক্তার প্রাইভেটে বসে, আগে তুমি আমার চেম্বারে আসবে, আমি তোমার রিপোর্ট দেখে বলে দেবো। যখন রিপোর্ট দিকে কিছু তো বুঝতে পারছি না, রিপোর্ট যখন ডাক্তারকে দিলাম, ডাক্তার বলল তোমার লিভারে কিচ্ছু নেই। হালেলুয়া। তার কারণ ক্যান্সার ছিল, লিভার ফ্যাটি লিভারে কোথায় চলে গেছে?
কারণ আলট্রাসোনোগ্রাফিতে কিছু ধরা পড়ে, সিটি স্ক্যানে সেটা পরিষ্কার ধরা পড়ে। সিটি স্ক্যানে আমার ঈশ্বর সবকিছু পরিষ্কার করে দিয়েছে। বাইবেল বলে মণ্ডলী বিশ্বাসে অটল হও। আর আজকে আপনাদের জন্য ঈশ্বরের বাক্য যে মণ্ডলী বিশ্বাসে অটল হও। যাদের কাছে বাইবেল রয়েছে, আমি চাইবো যারা বাংলা ভালো পড়তে পারে আমাকে একটু সাহায্য করবেন যে প্রথম পিতর 5 অধ্যায় 8 আর 9 পদ। पहला पत्रस chapter 5 verse 8 and 9। प्रथम पितृ 5 अध्याय 8 और 9। सचेत हो और जागते रहो, क्योंकि तुम्हारा विरोधी शैतान गरजने वाले सिंह के समान इस खोज में रहता है कि किसको फाड़ खाए। विश्वास में दृढ़ होकर और ये जानकर उसका सामना करो कि तुम्हारे भाई जो संसार में हैं ऐसे ही दुख सह रहे हैं। आमेन। হিন্দিতে পড়লো আর বাংলায় বলছে তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষে দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় তাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। অতএব বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। হালেলুয়া। আজকের এই মণ্ডলীকে, আজকে আমাদের প্রত্যেককে বাইবেল বলছে যে তোমরা প্রবুদ্ধ হও, সচেত হও। আজকে আমাদেরকে প্রবুদ্ধ হতে বলছে আর জেগে থাকতে বলছে। জেগে থাকতে কাকে বলা হয়? কাদেরকে বলা হয় জাগো? যারা ঘুমায়। কিন্তু আজ অনেক সময় মণ্ডলীতে মানুষ, এখানে নেই ওরকম লোক, যখন গ্রামগঞ্জে আমরা যাই ওখানে গিয়ে দেখি আমার দিকে দেখছে, কিন্তু মুখ দেখে আমি বুঝতে পারছি দেখছে আমার দিকে। আপনার দিকে আমি দেখছি না, আপনারা লজ্জা পেয়ে যাবেন। আমার দিকে দেখছে কিন্তু কোমায় চলে গেছে। আর এখানে একটা মেশিন লাগানো আছে, যখন সবাই হালেলুয়া বলছে, প্রেজ দ্য লর্ড, মানে মানুষ পাঁচটা মনে করবে কি যে আমি প্রচার করছি, আমার দিকে দেখছে, একদম রেসপন্স করছে, উত্তর দিচ্ছে, হ্যাঁ খুব ভালো লাগছে। কিন্তু আমরা বুঝতে পারি তারা এখানে নেই, তারা কোমায় চলে গেছে। কিন্তু এই মণ্ডলীতে এমন নেই। এই মণ্ডলীতে যখন বাক্য হয়, আমি সবসময় দেখি পাস্টার সন্দীপকে সবসময় এই সমস্ত বিষয় কেন বলেন জানেন? আমি ওনাকে ওয়াইলিং করছি না, কিন্তু ঈশ্বরের বাক্য একটা মণ্ডলীতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ বচন कहता है, বাক্য বলে আকাশ আর পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু আমার পিতার বাক্য কখনো শেষ হবে না। আজকের বাক্য নিয়ে সদা সর্বদা এই মণ্ডলীতে আলোচনা হয়। ওই দাদার সাথে প্রায় সময় পাস্টারের কাছে দেখা হয়। আমরা কোনো সময় গ্রাম থেকে আসি, উনি চার্চ করে যায়। একটা ফেসের মধ্যে, একটা মুখের মধ্যে উজ্জ্বলতা ভাব রয়েছে। এটা কখন হয় জানেন? যখন ঈশ্বরের বাক্য বাইরে নয়, ঈশ্বরের বাক্য ভেতরে থাকে। আজকে আপনাদের সকলের মুখ দেখে খুব ভালো লাগছে, খুবই স্মাইলি মুখ আর আনন্দের সাথে রয়েছেন, তো আপনাদেরকে ধন্যবাদ। তো বাইবেল বলছে যে তাদেরকে বলতে হয় জাগো যারা ঘুমায়, কিন্তু আজ এই মণ্ডলী জেগে রয়েছে। বাইবেল বলছে তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো, কেননা তোমাদের বিপক্ষে দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায়। আমরা জানি পৃথিবীর অবস্থা, না? বিশ্বাসীদেরকে কিভাবে তাড়না করা হচ্ছে, বিশ্বাসীদের বিরুদ্ধে কিভাবে অত্যাচার হচ্ছে, আমরা সবাই জানি। বাইবেল বলছে তোমরা জেগে থাকো, প্রবুদ্ধ হও, কারণ দিয়াবল শয়তান গর্জনকারী সিংহের ন্যায়। আমরা হলদিয়াতে ফেলোশিপ চালাই, সেখানে পাস্টার ছিল, পাস্টার মিঠু ওনার নাম। ওনার দু জায়গায় চলে, হলদিয়াতে ভবানীপুর থানার কাছে, একটা হলদিয়ার নরঘাট বলে জায়গা আছে। দু জায়গায় উনি প্রত্যেক সানডে চার্চ সার্ভিস চলে। নরঘাট যেখানে আছে সেখানে ওই সমস্ত দলেরা এসে ভাঙচুর করে, যে পাস্টার বেরিয়েছে তারপর ওরা ঢুকেছে, ভাঙচুর করে বিশ্বাসীদেরকে মেরেছে। বাইবেল বলছে এখন থেকে তোমরা এই সমস্ত বিষয়ের জন্য জাগিয়ে থাকো। আর শয়তান যে সিংহের মতন গর্জন করছে,
কাকে ধরবে, গ্রাস করবে। আজকে আমরা যেন জেগে থাকি বিশ্বাসীরা, কারণ বাইবেল বলছে যে আজকের মণ্ডলীকে বিশ্বাসে অটল থাকতে হবে। হালেলুয়া। আর বিশ্বাস যখন আমরা অটল থাকবো, আমরা কি করবো জানেন? আমরা কোনো বিষয় নিয়ে যখন কোনো রোগ আসবে, যখন কোনো সমস্যা আসবে, যখন পারিবারিক কোনো অভাব আসবে, ওই সমস্ত বিষয় থেকে আমরা পালিয়ে যাব না। বাইবেল কি বলছে? বিশ্বাসে অটল থাকিয়া তার প্রতিরোধ করো। আজকে আপনি যদি আপনার পরিবারের রোগ এসেছে, সমস্যা এসেছে, তাড়না এসেছে, প্রবলেম এসেছে, বাইবেল বলছে তুমি বিশ্বাসে অটল থাকো। और অটল থেকে সেই সমস্যাকে डांट के कहो मैं यीशु मसीह में विश्वास करता हूं, दूर हट शैतान। प्रभु दूरे सराबे আপনার অভাবকে, প্রভু দূরে সরাবে আপনার তাড়নাকে, প্রভু দূরে সরাবে। যদি তাড়নাকে দূরে নাও সরায়, কারণ তাড়না হবে বাইবেল ঘোষণা করে দিয়েছে, কিন্তু তাড়নার সময় প্রভু আপনাকে শক্তি দেবে। তো আমাদেরকে কি করতে হবে? বিশ্বাসী বিশ্বাসে মণ্ডলীকে কি করতে হবে? বিশ্বাসে অটল থাকতে হবে। একজন যদি পড়ে যায়, ভালো পাস্টারের খুব কাছে লাগতে চায়, ঠিক হয়েছে, যেন এটা না হয় আমাদের। আজকে আপনার ভাই যদি পড়ে গেছে, আপনি যে প্রভুতে বৃদ্ধি পেয়েছেন, আপনি তার পাশে গিয়ে দাঁড়ান। তোমার কি সমস্যা বলো আজকে? দেখুন না, এটা কি পাস্টার আপনি আপনার বাড়িতে রান্না করে খাবেন? কি করবেন? পাশে দাঁড়ানো হচ্ছে কিনা? পাশে দাঁড়ানো হচ্ছে কিনা? তো আজকে যদি মণ্ডলী আমরা বিশ্বাসে অটল থাকি, বাইবেল বলছে যারা দুর্বল, যারা সবল রয়েছে, দুর্বলদেরকে কি করো? বহন করো। আজকে আমাদের পাস্টার কি করছে? সমস্ত বিশ্বাসীদেরকে বহন করে নিয়ে যাচ্ছে। যারা দুর্বল রয়েছে তাদেরকে যেন পরিপক্ক করতে পারে। হালেলুয়া। আর যদি আপনি আজকে এই বিশ্বাসের বাক্য শুনে নিজে অটল হয়ে যান প্রভুর মধ্যে বিশ্বাসে, তাহলে আপনি আরেকজনের পাশে দাঁড়াতে পারবেন, আরেকজনকে সাহায্য করতে পারবেন। কারণ কি জানেন? আপনি জানেন আমার কাছে কিছু থাক আর না থাক, আমার কাছে যিশু আছে, আর সেই বিশ্বাসে আমি যাব, আমি তাকে সাহায্য করব। আপনি যখন তার জন্য প্রার্থনা করবেন, আপনার বিশ্বাসে তার পরিবারে শান্তি নেমে আসবে, আপনার বিশ্বাসে তার পরিবারে মিরাকেল হবে। তো আজকে আমরা বিশ্বাসীরা মণ্ডলী বিশ্বাসে অটল হব কিনা? মাত্র 8 ঘন্টা রয়েছে, এই 8 ঘন্টার মধ্যে আমরা আজকে বিশ্বাসে আরো পরিপক্ক হব। আমি এমন কোনো বাক্য প্রচার করবো আজকে যেটা আপনারা জানেন না। আপনারা জানেন সেটাকে দ্বিতীয়বার বলা হচ্ছে, কারণ বাইবেলে যিশু অনেক জায়গায় বলেছে না, সচ সচ মে कहता हूं, বাংলায় বলে সত্য সত্য আমি তোমাদের বলতেছি। কেন? यीशु मसीह क्या झूठ कहता है? তাহলে কেন বলছে मैं सच सच कहता हूं? আমরা অনেক সময় বন্ধু বান্ধবকে স্কুল লাইফে বলে থাকি, ভাই আমি সত্যি সত্যি তোকে বলছি এটা হয়েছে, যেন সে বিশ্বাস করে। কিন্তু আমার যিশু তো কোনো মিথ্যা কথা বলেনি। কেন তিনি বলছে সত্য সত্য আমি তোমাদেরকে বলে দিয়েছি? যখন তিনি বলছে যে সচ সচ মে তুঝে कहता हूं, যেন আমরা একটু ধ্যান দিই। আর আজকে আমি আপনাদেরকে বলছি, সত্য সত্য আপনাদেরকে বলছি, ঈশ্বরের বাক্যকে আজকে যদি আমরা নিয়ে যাই, তাহলে আগামী দিন থেকে, এখন থেকে আপনি আপনার জীবনে মিরাকেল দেখতে পাবেন। সব থেকে বড় মিরাকেল কি জানেন? অনেকে মনে করে আমার ক্যান্সার ভালো হয়ে গেছে, অনেকে মনে করে আমার এই রোগ ভালো হয়ে গেছে, অনেকে মনে করে আমি চাকরি পেয়ে গেছি, অনেকে মনে করে আমার পরিবারের শান্তি এসে গেছে, অনেকে মনে করে আমার ছেলে আমার মেয়ে পাস করেছি খুব ভালোভাবে, অনেকে মনে করে একটা বাড়ি কিনেছি, অনেকে মনে করে একটা বাইক কিনেছি, অনেকে মনে করে একটা গাড়ি কিনেছি। এইগুলো সব থেকে বড় ধন্যবাদ নয়। এই সমস্ত মিরাকেলে, এই সমস্ত আশ্চর্য কাজে স্বর্গে আনন্দ হয় না। কিসে স্বর্গে আনন্দ হয়? একটা পাপী যখন মন পরিবর্তন করে, তখন ঈশ্বরের রাজ্যে আনন্দ হয়। আজকে আপনি চান না এই চেয়ারগুলো ভরে যাক? আমরা প্রত্যেকে চাই যেন আমাদের পাশের চেয়ারগুলো ভরে যায়। তার জন্য আপনাকে আজকে ঈশ্বরের বাক্যতে বিশ্বাসে অটল হতে হবে। অনেক সময় আমি কিছু কিছু চার্চকে জানি যে পাস্টার করছে, করুন না, আমি যাব, আমার উপহার দেবো, আমি যাব রবিবার দিন একটু সাহায্য করে চলে আসবো, ব্যাস আমার কাজ ফিনিশ।
বাকি কাজ পাস্টারের। এটা করতে হবে, এটা কিনতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, বাকি কাজ পাস্টারের। যখন মণ্ডলী বিশ্বাসে অটল হবে, যখন মনে করবে এই কাজটা আমার, তখন চার্চ ভরতে থাকবে। এই কাজটা আমার, তখন চার্চ ভরতে থাকবে। পাস্টার আপনার এখানে থাকবে আর বিদেশে থাকুক, আপনাকে দায়িত্ব নিতে হবে। আর তার জন্য করতে কি হবে জানেন? বিশ্বাসে অটল হতে হবে। যদি বিশ্বাসে অটল থাকেন, তাহলে আপনি কিন্তু আপনার চার্চকে ভরতে থাকবেন। আর সাধারণ মানুষকে নয়, বিশ্বাসী পরিপক্ক মানুষকে ভরবেন। তো আজকে বিশ্বাসে পরিপক্ক হতে গেলে, অটল হতে গেলে করতে কি হবে? বাইরে থেকে কোনো কথা আমি নিয়ে আসবো না, ওপার থেকে কোনো কথা নিয়ে আসবো না, এপার থেকে কোনো কথা নিয়ে আসবো না, আপনাদের ভালো লাগার মতো কোনো কথা নিয়ে আসবো না। এই বাক্য আপনারা সত্য সত্য আপনাদেরকে বলছি, এই বাক্যকে নিয়ে আমি প্রার্থনা করছি কালকে রাত 2টো পর্যন্ত। নিজেকে উঁচু করার জন্য বলছি না। ঈশ্বরের বাক্য যখন আমাদেরকে দেয়, আমরা বিশ্বাসীদের কাছে তুলে ধরি, যেন সেই বিশ্বাসে অটল হতে পারে। বাক্য দাও, যে বাক্য আজকে আগামীকাল মানে 2টো বেজে গেছে, মানে আজকে আমি গিয়ে সেই সমস্ত বিশ্বাসীদের কাছে তুলে ধরতে পারি। তারা যেন, সেই মণ্ডলী যেন বিশ্বাসী পরিপক্ক হয়। প্রভুর কাছে বাক্য দিয়ে আমি প্রার্থনা পড়েছি, প্রভু আমাকে এই বাক্য দিয়েছে, মণ্ডলী বিশ্বাসে অটল হওয়া। তারপরে পড়তে চাচ্ছি, প্রভু বিশ্বাসে অটল হওয়ার জন্য কি করতে হবে? তখন প্রভু তার পবিত্র বাক্য দ্বারা, অনেক পাস্টার পুরোহিতরা বলে না যে প্রভু আমাকে বলেছে। খুব কমই হয় যে দানিয়েলকে স্বপ্ন দিয়ে বলেছে, খুব কমই হয় মসিকে স্বপ্ন দ্বারা বলেছে, কিন্তু আজ আমাদেরকে তার বাক্য দ্বারা কথা বলে। আজ আমাদেরকে স্বপ্ন দ্বারা নয়, আমাদেরকে দর্শন দ্বারা যাকে দেয় খুব ভালো। আমি বলছি হয় না এমন নয়, অবশ্যই হয়, কিন্তু আজ বেশিরভাগ মণ্ডলীর মধ্যে ঈশ্বর তার বাক্য দ্বারা কথা বলে। আর সেই বাক্য দিয়ে প্রভু আজ আমাকে বলছে যে মণ্ডলীকে বলো বিশ্বাসে অটল হতে হবে। তো অটল কিভাবে বিশ্বাসে হবে? বাইবেল থেকে দেখুন, লেখা আছে রোমান্স চ্যাপ্টার 10:7। রোমিও তার 10 অধ্যায় 17 পদ, যে কিভাবে মণ্ডলী বিশ্বাস में दृढ़ता रहेगा। विश्वास सुनने से और सुनाना मसीह के वचन से होता है। हालेलुया। और एक बार जोर से पढ़िए सिस्टर, सबाई सुनी। विश्वास सुनने से और सुनाना मसीह के वचन से होता है। हालेलुया। विश्वास कहाँ से आता है? सुनने से। আমার যেমন তেমন কথা আপনাকে বলে দেবো, বিশ্বাস আসবে? পাশের বাড়ি কিছু বলে দেবে, বিশ্বাস আসবে? কেন? বিবলিক্যালি যদি আমরা দেখি, বিশ্বাস কোথায় থেকে আসে? বাক্য থেকে। বাক্য শুননে সে। বাইবেল বলছে অতএব বিশ্বাস দ্বারা, 17 পদে বলছে অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ কি? খ্রিস্টের বাক্য হইতে আসে। হালেলুয়া। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই মণ্ডলীতে সদা সর্বদা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা হয়। আজকের বাইবেল ক্লাস রয়েছে, আজকে নাইট প্রে রয়েছে। নাইট প্রেতে কি হয়? খালি ঢোল বাজানো হয়? কি হয়? বাক্য নিয়ে আলোচনা হয়। আপনার পাস্টার আজও কিন্তু ট্রেনিং দিচ্ছি। কেন জানেন? আর নিজে ট্রেনিং দিচ্ছে, বিভিন্ন পাস্টারের কাছে গিয়ে বলছে তোমরাও শেখো। কেননা শিখতে কি বলছে? জাগতিক কোনো বিষয়, আধ্যাত্মিক বিষয়, জীবিত পবিত্র সর্বশক্তিমানের বাক্য। আর বাইবেল বলছে যে বিশ্বাস শ্রবণ হইতে, আর শ্রবণ খ্রিস্টের বাক্য হইতে আসে। আজকের বিশ্বাসী এই চার্চে, এই মণ্ডলীতে যখন বাক্য দেওয়া হচ্ছে, তখন মনে রাখবেন আপনার বিশ্বাসকে কিভাবে অটল করবেন? কিভাবে? सुनने से। क्या सुनने से? मसीह का वचन सुनने से। আজকের বিশ্বাসে যদি অটল হতে চান, তাহলে আজ থেকে সেই বাক্যকে, যারা পড়তে পারি না, অনেকে আছে হাত তুলতে হবে না, যারা পড়তে পারি না, এখন ফোন এমন হয়ে গেছে, অডিও বাইবেল হয়ে গেছে। এই ফোন আছে, নোংরা কাজে বেশি ব্যবহার হয়, ভালো কাজে খুব কম ব্যবহার হয়। কিন্তু আজ থেকে আপনি যদি মনে করছেন আমি তো বাইবেল পড়তে পারি না,
আপনার পাস্টার আপনাকে দেখিয়ে দেবে যে কি করে অডিও বাইবেল শোনা যায়। আপনি প্রত্যেক দিন অন্তত খুব কম হলে অন্তত 30 মিনিট বাক্যকে শুনুন। আমি আমার মণ্ডলীতে বলেছি, গতকাল আমাদের 1 সপ্তাহ উপবাস করে চলছি। আমি বলেছি গতকাল যে যিশুর কাছ থেকে উপবাস, যেহেতু উপবাসের বিষয় নয় এটা, তাদেরকে শেখাচ্ছিলাম বলে বলছি যে যিশু উপবাস করে আলাদা হয়েছে, যিশু উপবাস করে একা প্রার্থনা করেছে, যিশু উপবাস করে বাক্যকে অধ্যয়ন করেছে, না তো বাক্য থেকে উত্তর দিতে পারতো না। তো বাইবেল বলছে বিশ্বাস কোথা থেকে অটল হবে? सुनने से। सुनना क्या? मसीह का বাক্য বলতে। বাইবেল বলছে বিশ্বাস শ্রবণ হইতে, আর শ্রবণ ঈশ্বর বাক্য হইতে। তো যখন ঈশ্বরের বাক্য আজকে আপনারা শুনছেন, আপনাদের বিশ্বাস আজ অটল হবে, আপনাদের বিশ্বাস পরিপক্ক হবে। আর আজ থেকে প্রার্থনা করা শুরু। আমরা অনেক বিষয় নিয়ে কিন্তু প্রার্থনা করি। কখনো এই প্রার্থনা যদি করেন, প্রভু আমার বিশ্বাসের বৃদ্ধি দাও। আমরা প্রার্থনা করি ওকে সুস্থ করো, ওই মণ্ডলী বাড়িয়ে দাও, ওকে ভালো রাখো। কখনো নিজের জন্য প্রার্থনা করেছে, প্রভু আমার বিশ্বাসকে আরো বৃদ্ধি দাও। আজ থেকে শুরু করুন, প্রভু আমি তোমার বাক্য শুনবো, আর শুনে তোমার বাক্যর মধ্যে বিশ্বাস রাখবো, আর বিশ্বাসে আমার বিশ্বাস আরো তোমাকে অটল হবে। আর যখন শয়তান গর্জনকারী সিংহের ন্যায় আমার কাছে আসবে, আমরা পালিয়ে যাব না, আমরা তার প্রতিরোধ করব। আর আমরা বলবো যে আমরা ঈশ্বরের বাক্যতে অটল হয়েছি, দূর হও শয়তান। শয়তান আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। কারণ বিশ্বাসীদের জীবনে শয়তানের স্থান কোথায়? কোথায়? আমাদের পায়ের নিচে। আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের ঈশ্বর। अगर आपका परिवार में कुछ प्रॉब्लम है, कुछ मुसीबतें है, कुछ तारना है, आप आज से शुरू कर दीजिए, प्रभु मैं तेरे वचन सुन के, तेरे वचन पे दृढ़ता लाके आज विश्वास में आ चुका। शैतान अगर मुझे देखेगा, वो आने से पहले दूर से भागेगा। শয়তান যদি আপনাকে দেখবে, আজকের বাক্যর বিশ্বাস আপনার মধ্যে যখন পরিপক্ক হয়ে যাচ্ছে, তখন শয়তান দূর থেকে দেখে পালিয়ে যাবে, আপনার সামনে আসার সাহস করবে না। কারণ বাইবেল বলে সবকিছু শেষ হয়ে যাবে, আমার পিতার বাক্য কখনো শেষ হবে না। আর সেই পিতার বাক্যকে যদি আজকে আপনি আপনার হৃদয়ের মধ্যে নেন, তাহলে আপনি বিশ্বাসে অটল হয়ে যাবেন। তো বাইবেল বলছে বিশ্বাস কোথায় থেকে আসে? ঈশ্বরের বাক্য থেকে আসে। আর এই ঈশ্বরের বাক্য আজকে আপনার মণ্ডলীতে শেখানো হচ্ছে সদা সর্বদা। কেন পাস্টার পুরোহিতরা বাক্যের মধ্যে ব্যতিব্যস্ত হয়? কেন আমরা বুঝেছি এই বাক্য ছাড়া আমাদের জীবনে আর কোনো রাস্তা নেই। আর বাক্য কেন বলছে শ্রবণ হইতে আসে? কি শুনতে হবে? ঈশ্বরের বাক্য। আর কেন প্রকাশিত বাক্যতে বেশিরভাগ জায়গায় বলেছে जिसका कान है वो सुने। বাইবেল বলছে যার কান আছে সে শুনুক। আজকে আপনারা আমার কান আছে, মণ্ডলীর কান রয়েছে, আজকে এই মণ্ডলীকে শুনতে বলছে যে কি শোনো? ঈশ্বরের বাক্য শোনো। আর ঈশ্বরের বাক্য শোনার মধ্যে থেকে আপনারা আমার জীবনে বিশ্বাসে আমরা অটল থাকতে পারবো। আর যখন এই বাক্যের মধ্যে থেকে বিশ্বাসে অটল হবেন, তখন কি হবে জানেন? বাইবেল বলছে যে বিশ্বাসে আসলে আমরা ঈশ্বরের নজরে কেমন হতে পারি জানেন? যখন বিশ্বাসে আপনি অটল হয়ে যাবেন, ঈশ্বরের নজরে কেমন হবেন? এটাই শেষ বাক্য আপনাদেরকে পড়তে বলবো। আমাদের ইব্রানিকা 11:6, ইব্রিয় 11:6। যদি আপনি বিশ্বাসে অটল হয়ে যান, তাহলে ঈশ্বরের নজরে কেমন হয়ে যাবেন দেখে নিন। বাইবেল বলছে इब्रियो 11:6, और विश्वास बिना उसे प्रसन्न करना अनहोना है, क्योंकि परमेश्वर के पास आने वाले को विश्वास करना चाहिए कि वो है, और अपने खोजने वालों को प्रतिफल देता है। हालेलुया। যখন আপনি মণ্ডলীর বিশ্বাসে অটল হবেন ঈশ্বরের বাক্য দ্বারা, তখন ঈশ্বরের চোখে আপনি কেমন এই বাক্যতে লেখা রয়েছে। বলছে বিনা বিশ্বাসে পিতৃ পুত্র হওয়ার কাহারও সাধ্য নাই, কারণ
যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা অবশ্যক যে ঈশ্বর আছেন, হালেলুয়া, এবং তাহারা তার অন্বেষণ করে, তিনি তাহাদের প্রতিফল দাতা। যদি আজকে ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে আপনার বিশ্বাস অটল হয়ে যায়, তাহলে বাইবেল বলছে যখন আপনি ঈশ্বরের নজরে আপনার বিশ্বাস অটল হবে, তখন ঈশ্বর কি করবে জানেন? আপনি ঈশ্বরের নজরে তাহার কি হবে? প্রীতির পাত্র, প্রীতির পাত্র। যদি আমরা এই সমাজে কোনো উঁচু মানুষের প্রীতির পাত্র হয়ে যায়, আপনার কোনো অভাব হবে না, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, সাধারণ আমাদের সিএমকেই নিয়ে নিন, আমাদের মমতা দিদিকেই নিয়ে নিন। যদি তার মনের মতো আমরা হয়ে যাই, তাহলে আপনি কি আর ভয় পাবেন? আপনি কি আর অভাবে থাকবেন? আপনাকে কোনো পুলিশ ভয় দেখাতে পারবে? আপনাকে কোনো গুন্ডা ভয় দেখাতে পারবে? কার হাত আপনার মাথায় আছে? মমতা দিদি। তার কারণ আপনি এমন কিছু করেছেন, মমতা দিদির নজরে আপনি প্রসন্ন হয়েছেন, মমতা দিদির প্রীতির পাত্র হয়েছেন। তো মমতা দিদি যদি এই পশ্চিম বাংলায় এই ক্ষমতা থাকতে পারে, আপনারা আমার ঈশ্বর পুরো পৃথিবীতে ক্ষমতা রয়েছে। যেখানে মমতা দিদি যেতে পারে, সেখানে আমার ঈশ্বর যেতে পারে। যেখানে পাস্টাররা যেতে পারে, সেখানে আমার জীবিত ঈশ্বর যেতে পারে। যেখানে আপনি জানেন যেখানে হতে পারে না, লোক বলছে যেটা মনুষ্যের পক্ষে অসম্ভব, সেটা আমার জীবিত ঈশ্বরের পক্ষে সম্ভব। कि मेरा परिवार में मेरा हस्बैंड कभी सुधरने वाला नहीं है। देखो ना, मैं खाली औरत हूँ, मैं अकेला आती हूँ, मगर मेरा हस्बैंड नहीं आता है। छोटा पास्टर कभी सुधरने वाला नहीं है। मैं आज आपको कहना चाहता हूँ, परमेश्वर का वचन कहता है कि ईश्वर बोले असंभव बोले किच्छु नहीं। তার কারণ যদি বিশ্বাস আজকে আপনি অটল হন, আজকে আপনার পাশে যে চেয়ারটা খালি রয়েছে, আগামী দিন আপনার হাজবেন্ড বসতে চলেছে, আগামী দিন আপনার সন্তান বসতে চলেছে, আগামী দিন আপনার ইয়াং মেয়ে, ইয়াং ছেলে যারা জগতের মধ্যে চলে গেছে, তারা আপনার সঙ্গে আসতে চলেছে। যদি আজ ঈশ্বরের বাক্যতে আপনি অটল হন, তো মমতা দিদির হাত যদি আপনার উপর থাকে, আপনি এত খুশি হবেন। তো প্রভুকে যদি আমরা প্রসন্ন করতে পারি, বাইবেল বলছে যে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়ার কারোর সাধ্য নেই। আমরা বিশ্বাসী, আমরা কেউ বলতে পারি না যে আমাদের বিশ্বাস নেই। বাইবেল বলছে বিনা বিশ্বাসে, বিশ্বাস ছাড়া আমরা ঈশ্বরকে প্রসন্ন করতে পারি না। আমরা বিশ্বাসী, আজ আমরা ঈশ্বরকে প্রসন্ন করেছি। আর ঈশ্বরকে যে প্রসন্ন করে, ঈশ্বরের মনোনীত হয়ে যায়, ঈশ্বরের মনের মতো হয়ে যায়, ঈশ্বরের প্রীতির পাত্র হয়ে যায়। যে কোনো মানুষ সর্বশক্তিমান ঈশ্বরের প্রীতির পাত্র হয়ে যায়, তার কি কোনো অভাব থাকতে পারে? তার কি কোনো সমস্যা থাকতে পারে? আজকে আমরা বিশ্বাসী যদি মনে করি যে আমি আজ ঈশ্বরের প্রীতির পাত্র হয়েছি, যখন প্রভুর মণ্ডলীর মধ্যে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, কোনো কিছু নিয়ে যখন অর্থের বিষয় আসে, আমরা কি মনে করি যে না, আমি আপনাদেরকে বলছি না, আপনাদের অনেক সিস্টেম রয়েছে যে সবকিছু প্রভুকে দেওয়ার জন্য। এটা খুব ভালো, কেননা বাইবেল বলছে, বেরিতে লেখা রয়েছে যে লেগে সে দেনা আচ্ছা হয়, লেগে সে দেনা আচ্ছা হয়। কেন? যখন আপনি একটা একটা করে বীজ বপন করতে থাকবেন, ওখানে আপনার জন্য ধন সঞ্চয়। হয়তো আপনি মনে করছেন এখানে তো কিছু দেখতে পাই, पास्टर मैं तो देता जा रहा हूँ, मुझे तो कुछ दिखाई नहीं दे रहा। तुम्हें आज दिखाई नहीं देगा, मैं विश्वास से कहना चाहता हूँ, उधर में तुमको दिखाई देगा। यीशु ख्रिस्ट दक्षिण पाशे আপনি বসে থাকবেন। হালেলুয়া। তো আজ মণ্ডলী আমাদেরকে বিশ্বাসে অটল হতে হবে। আর অটল কিভাবে হবো? ঈশ্বরের বাক্য থেকে। আর যখন ঈশ্বরের বাক্য থেকে আপনি অটল হয়ে যাবেন, তখন ঈশ্বরের প্রীতির পাত্র হবেন। আর যখন ঈশ্বরের প্রীতির পাত্র হবেন, তখন প্রভুকে আপনি প্রসন্ন করে দেবেন, প্রভুকে খুশি করে দেবেন যে এই ঈশ্বর বিশ্বাসে পরিপক্ক, এর চাওয়ার আগে আমি এনাকে দিয়ে দেবো। যদি ইসরায়েল জাতির জন্য লাল সমুদ্র দুভাগ করতে পারে, আপনার জন্য আপনার পরিবারের সমস্যাকে দুভাগ করতে পারে কিনা? আপনার অভাবকে সরাতে পারে কিনা? আপনার সমস্যাকে সরাতে
ইম্পর্টেন্ট বিষয়। যদি আজকে আপনি কোনো জায়গায় कमजोर রয়েছেন स्पिरिचुअल लाइफ, आत्मिक जिंदगी में अगर आप कहीं पे कमजोर हैं, अगर उनका साथ ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত হয়ে একাকী সময় দিচ্ছেন না, যখনই রাত্রেবেলা উঠে চতুর্থ প্রহরে আপনি প্রার্থনা করছেন, ঘুমিয়ে পড়ছেন, আজকে প্রভুকে বলুন, আমি বিশ্বাসের সাথে প্রার্থনা করছি, প্রভু আমি কেন ঘুমিয়ে যাব, আমি তোমার সঙ্গে কথা বলবো। যদি আমি রাত 2টো পর্যন্ত কথা বলতে পারি, আপনি নিশ্চয়ই রাত 12টা পর্যন্ত কথা বলতে পারবেন। যদি আমাদেরকে ঈশ্বর তার পবিত্র বাক্য দিয়ে প্রেরণা দিচ্ছে, আপনাকেও দেবে। বাইবেলে কোথাও লেখা নেই শুধু পাস্টার পুরোহিতকেই ধরে দেওয়া হবে, হর এক বিশ্বাসীকে দেওয়া যায়। প্রত্যেকটা বিশ্বাসীর হাতে সেই ক্ষমতা দেবে, আপনি যেখানে যাবেন। আমাদের বিহারে একটা বিশ্বাসী আছে, যেটা আমার দ্বারা হয় না সেটা তার দ্বারা হচ্ছে। তার মানে কি আমি ছোট হয়ে গিয়েছি? তার মানে কি আমি তুচ্ছ হয়ে গিয়েছি? প্রভু বরদান সবাইকে আলাদা আলাদা দেয়। তাকে দিয়েছে পড়াশোনা জানে না, বাইবেল পড়তে জানে না, অনলাইনে প্রার্থনা করছে এভরিডে, আর বিভিন্ন রকম মিরাকেল হচ্ছে। কেন? সে বাক্যকে শুনে বিশ্বাসে অটল হয়েছে, আর যেখানে প্রার্থনা করছে মিরাকেল হচ্ছে। তো বিশ্বাসী ভাই বোন, আজ এই মণ্ডলীকে বিশ্বাসে অটল হয়ে, বাক্যর দ্বারা বিশ্বাসে অটল হয়ে এই খালি চেয়ারের জন্য প্রার্থনা করতে হবে। প্রভু আমি तो छुटकारा पे गई, मेरे खुदा मेरे को तो उद्धार मिल चुका, मगर मेरा पड़ोसी उसको अभी तक उद्धार नहीं मिला, उसको अभी तक छुटकारा नहीं मिला। आज यहाँ पे खड़े होके इस चेयर के लिए हम प्रार्थना करेंगे, आने वाला दिन में मेरे पड़ोसी आके ये चेयर में बैठ के बोल सके, मुझे भी यीशु मसीह ने उद्धार